অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। তাহলে আজকে যে নার্সটির এই রহস্য মৃত্যু, সেটা নিয়ে উনি কি করলেন? উনি ওনার স্বাস্থ্য দপ্তর কোথায় গেলেন? শারদ দত্ত মুখার্জি কোথায় গেলেন? তাদেরকে প্রশ্ন করুন গিয়ে। আজকে যিনি ধরছেন ওনাকে খুব ভালো করেছেন, তার জন্য আমি তাকে 100তে 100 দেবো। কিন্তু যে নার্সটি মারা গেল, সেও তো কারোর বাড়ির মেয়ে, তার কেন বিচার সে পাবে না? তখন কেন মুখ্যমন্ত্রী চুপ? তখন কেন স্বাস্থ্যমন্ত্রী চুপ? তখন কেন স্বরাষ্ট্রমন্ত্রী চুপ? প্রশাসন চুপ করে বসে থাকে কোন কারণে? এই নিয়ে এনআরএস এ 3খানা ঘটনা ঘটে গেল। কোথায় লকেট চ্যাটার্জি? কোথায় অগ্নিমিত্রা পল? তারা আজ কোথায়? কোথায় শর্বরী বসু? তারা আজকে কোথায় গেলে? কেউ যখন নিজের স্বার্থটা বড় করে দেখে, অভয়ার স্বার্থে যারা গিয়েছিল তারা কিন্তু কেউ কিন্তু নিজের স্বার্থ, অভয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমিও কিন্তু অভয়া কেসের একজন পিটিশনার ছিলাম, কারণ একটা অভয়া শুধুমাত্র একটা মেয়ে নয়, ওটা হচ্ছে মেয়েদের প্রতীক হিসেবে আমরা তাদের দেখে গেছিলাম, একটা যার ওপরে এইভাবে অত্যাচার হয়েছে। কিন্তু ওনার মা শুধু তার ব্যক্তিগত স্বার্থটা দেখেছেন, যার জন্যই আজকে তিনি বলতে পারেন এই ঘটনার সঙ্গে আমার মেয়ের ঘটনার কোনো মিল নেই। যদি উনি ব্যক্তিগত স্বার্থটা না দেখতেন, তাহলে কিন্তু উনি এই কাজটা করতে পারতেন না। এইসব এইসব ব্যাপারগুলো দিয়ে পশ্চিমবঙ্গের আহামরি কিছু উন্নতিও হবে না, আর কি যেটা অবনতি হবার সেটা অবনতিই হবে যেভাবে হয়ে যাচ্ছে। ফলে ওই নাম পরিবর্তন করার জন্য 2টো সেশন যাওয়া, আর ওই কিছু ওই আবার 14 দিকে সব নাম বদলানোর জন্য ওই এক একটা করে টাকার মানে হাত বদল হওয়া, টাকা এদিক ওদিক হবে, তো এটা নিজেদের পকেট ভর্তি করা ছাড়া আর কিছু নেই।